একটা ছোট্ট ভজনের দ্বারা আমরা বৃন্দাবনে প্রবেশ করবো, কেমন? জয় রাধে। ওরে রাখালে রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? কৃষ্ণ 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 রাধে রাধে বলো। না জানা শুনে বলছো কেন? রাধে রাধে বলতে, তাই তো? বলো রাধে রাধে, রাধা রানী কি। এবার আমি যা বলবো আপনারা পরে রাধে রাধে বলবেন, কেমন? বলো রাধে রাধে, বলো রাধে রাধে, রাধে রাধে বলো রাধে রাধে। ওইদিকে হচ্ছে না, বলো
এইটাই বলছি আমরা বাদে হ্যাঁ ওই পেছনের দিকে যারা বসে আছেন তাদের বলছি আসতে বাড়িতে যখন শাশুড়ি বৌমার ঝগড়া হয়, শাশুড়ি বৌমার যখন ঝগড়া হয় কোমরের আঁচল একেবারে গুজে নিয়ে ঝগড়া হয়। হরি নামে একটু জোরে কথা বলো, বলো রাধে 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 वृंदावन में राधे राधे रस कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गोवर्धन में राधे राधे नंदगोप में राधे राधे करसोना में राधे राधे गोकुल में राधे राधे केशी घाट में राधे राधे बंशीवन में राधे राधे जमुना में राधे राधे हरे राधे त्रिभुवन में राधे राधे विधुवन में राधे राधे कालवन में राधे राधे कमलवन में राधे राधे बाबा बोलो राधे राधे मायरा बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो बोलो राधे राधे और सब बोलो राधे 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 बसाने वाली ना राधे 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 बसाने वाली ना राधे राधे बसाने वाली ना राधे राधे बसाने वाली ना राधे 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 গোবিন্দ তো লীলার অন্ত নাই, বলেন গোবিন্দের লীলার অন্ত আছে? ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারেনি, শিব পাঁচ মুখে বলে শেষ করতে পারেনি। তাহলে বলুন ওই মাটাকে ডেকে দিন তো, আপনাকে বলছে আমার দিকে তাকান। আচ্ছা ওই হলুদ মাটাকে ডেকে দিন, আপনাকে বলছে আমার দিকে তাকান। বলুন যে রাধে গোবিন্দ তো লীলার কোনো অন্ত নেই, গোবিন্দের লীলার কোনো শেষ নেই। গোবিন্দের লীলার আমাদের জীবনে হয় পালা। বলুন আমাদের জীবনে দুটি পালা, একটা হচ্ছে আশার পালা আর একটা কি পালা? বিয়ের পালা। বিয়ের পালা। বিয়ের পালা? বিয়ের পালা না, যাওয়ার পালা। বলুন তোমার মানুষ মরে গেলে মাথা কোন দিকে রাখে? যিনি মরেছেন তিনি বলুন কোন দিকে রাখে? উত্তর দিকে না। গোবিন্দ বলছে আমি যেমন সন্ধ্যা বেলায় গরু বাছুর একত্র করে উত্তর গোষ্ঠে ফিরে আসি, তেমনি তোমাদেরও একদিন না একদিন সে যত বড় কোটিপতি হোক না কেন সবার জীবনে যাওয়ার পালা আর আসার পালায় দুটি পালা হবেই হবে। তোমাদের একদিন না একদিন উত্তর গোষ্ঠের সম্মুখীন হতেই হবে। এটাই বলেছে, তাই উত্তর গোষ্ঠ লীলা বলা হয়। আচ্ছা বলুন তো রাখাল কাকে বলে? উত্তর গোষ্ঠ লীলায় যে রাখতে পারে তাকে রাখাল বলে, যে রাখতে পারে না তাকে রাখাল বলা হয় না। তুমি বনে ঢুকেছো, গরু চড়াচ্ছ, নিজেই হারিয়ে ফেললে নিজেকে, তোমাকে রাখাল বলা হলো না। এইবার বলি কৃষ্ণের 9 লক্ষ ধেনু ছিল তাই তো? কত ধেনু ছিল? 9 লক্ষ ধেনু ছিল তাই তো? আস্তে যদি কৃষ্ণের 9 লক্ষ ধেনু থাকে তাহলে তার বাপের কখানা গোয়াল ঘর বলুন তো? গোয়াল ঘর কখানা? না, বলছে কৃষ্ণের 9 লক্ষ ধেনু নয়। নব শব্দে নতুন, গো মানে পৃথিবী, লক্ষ মানে
ভগবানের দৃষ্টি, যারা নবলক্ষ নতুন দৃষ্টি গোবিন্দর ওপরে পড়েছে, তার হৃদয় মন্দিরে ভগবান ঢুকে তার জীবে তার হৃদয় পরমাত্মা রূপে তাকে প্রতিপালন করে। এর নাম হচ্ছে নবলক্ষ গোপালক। আসতে এই জন্য ভাষা জ্ঞানটা দরকার মা। ভাষা জ্ঞান না হলে গোবিন্দর কৃপা পাওয়া যায় না। কেমন? আসতে একটু বলি ভাষা জ্ঞানটা, বলবো? বলি তাহলে শুনো। এক ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে, যে রাধে। এক ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে, তো ভাগবত পাঠকের সব ভালো। এখানে দাড়ি ছিল কয়েকটা, দাড়ি ছিল ভালো। এখন সামনে এক বুড়ি বসেছিল, বুড়িমা। সে ভাগবত পাঠক, ভাষার জ্ঞানটা কেমন দরকার। ভাগবত পাঠক গোবিন্দের কথা বলছে, বুড়িটা যখন ভাগবত পাঠক হাসাচ্ছে সেই সময় বুড়ি কাঁদছেন। যখন কাঁদার কথা বলছে সেই সময় আরো হাওয়া করে কাঁদছে। শেষ পর্যন্ত সেই ভাগবত পাঠক না থাকতে পেরে সবাইকে বলছে, হে ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েরা, এখানে এত হাজার হাজার ভক্ত আছেন, তার মধ্যে এই বুড়িমা, এনার মতো মা জগতে হয় না। আমি যখন হাসার কথা বলছি ইনি কাঁদছে, কান্নার কথা বললে ইনি আরো হাওয়া করে কাঁদছেন। আর মতো বড় ভক্ত জগতে হয় না। ওনার চরণে আমার শতকোটি প্রণাম। বুড়ি বলছে, বাবা আমি তোর ভাগবত শুনে কাঁদছি না। কেন? বলে, বাবা তোর ওই দাড়ি দেখে আমার দুটো ধাড়ির কথা মনে পড়েছে, ওই জন্য আমি কাঁদছি। এই ভাষা জ্ঞানটা দরকার না। তাই ভাষা জ্ঞান না হলে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। তাই আজ শ্রীরাম কানাই, আজ শ্রীরাম সবাইকে ডেকেছে, ডেকে বলছে, পাল জড়ো করো, এবার ঘরে ফিরে যেতে হবে। হ্যাঁ, পাল জড়ো করো শ্রীরাম, সঙ্গ দেহ সিংহা। পাল জড়ো করো শ্রীরাম, ধরে যাবো শ্রীরাম। পাল জড়ো করো শ্রীরাম, সঙ্গ দেহ সিংহা। পাল জড়ো করো শ্রীরাম, সঙ্গ দেহ সিংহা। পাল জড়ো করো শ্রীরাম, ধরে যাবো শ্রীরাম। পাল জড়ো করো শ্রীরাম, সঙ্গ দেহ সিংহা। সখনে বিষম খাই নাম করে মা। সকলে বিশ্রাম করে মনে করে তোমায়। সকলে বিষম খায় নাম করে মায়। সখনে বিষম খাই নাম করে মা। সকলে বিশ্রাম করে নামে করে মায়। পাল জড়ো করো শ্রীরাম। কোন পাল? ধেনুর পাল নয়। আমাদের হৃদয়ে দশেন্দ্রিয় ষড়রিপু চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, এই পালকে জড়ো করো। তাই গোবিন্দকে পেতে হলে তাকে প্রাণ ভরে ডাকতে হবে, তবেই তুমি গোবিন্দের কাছে পৌঁছাতে পারবে। তাই যে কৃষ্ণ প্রেমটা জাগরিত করবে কারা বলুন? কৃষ্ণ প্রেমটা জাগরিত করবে কারা? একমাত্র মায়েরাই পারে একটা সন্তানকে কৃষ্ণ ভক্ত সংসার করতে। একটা মাই পারে একটা সন্তানকে কৃষ্ণ ভক্তের সংসার করতে। সন্তান তৈরি করতে একমাত্র মায়েরাই পারে কৃষ্ণ ভক্ত সন্তান। কেমন? আসতে একটু ছোট করে বলি, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, সে সময় দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলা বলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া করছে, তাদের মধ্যে একেবারে হাতাহাতি বেঁধে গিয়েছে। যেই না দুজনে ঝগড়া করছে, পেছন থেকে কাটা মুন্ডু খিলখিল করে হেসে উঠেছে। ভীম অর্জুন দুজনাই পেছন দিকে তাকিয়েছে, তাকিয়ে বলছে, তুই কে রে? তোকে তো আগে কোনোদিনও দেখিনি, আর এটা আমাদের পরিবারের ব্যাপার, তুই হাসছিস কেন রে? বলে, তোমরা আমাকে দেখুনি কিন্তু আমি তোমাদের দেখেছি। বলে, আমরা ওকে দেখিনি, ও নাকি আমাদের দেখেছে। আমাদেরকে চিনিস? বলে, শুধু তোমাদের কেন, যে হাসছে তাকে জিজ্ঞাসা করছে, তোকে তো দেখিনি, তুই দেখেছিস? চিনিস আমাদের?
তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। বলে আমাদের পুরো বংশটাকে চিনিস? ওই বলতো। বলে মিলিয়ে না, তোমরা চন্দ্র বংশের ছেলে। বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরবা, কুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসানের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাম, রক্তিনাপের পুত্র ব্যাভীন, ব্যাভীর পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতীর পুত্র উপরিজা বসু, উপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুসুম, কুসুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরত, সুরতের পুত্র বিহুরত, বিহুরতের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র যে হাঁস ছিল মা বর্বরী। রাধে। বর্বরী বলছে দাদু তোমাকে চিনবো না। এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। বর্বরী জিজ্ঞাসা করছে, ভীম জিজ্ঞাসা করছে, আচ্ছা কৃষ্ণ বলো তো, এ যদি আমার নাতি হবে তবে দেহটা কোথায়? শুধু মাথা আছে, দেহ কই? গোবিন্দ বলল এর দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে, কোন দিন? তখন গোবিন্দ বলছে শোনো, যেদিনে তোমরা আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আসছিলে, সেদিনে তোমার এই নাতি আমার রাস্তার সামনে একেবারে পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ একবার যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। হরিব। গোবিন্দ বলেছিল তুই কত বড় বীর, প্রমাণ দে। বলে কৃষ্ণ প্রমাণ চাও, বলো কি প্রমাণ দিতে হবে? বললো পারবি বর্বরী একটা বান মারে বট গাছের ওই সমস্ত পাতা ছিদ্র করে দিতে? বর্বরী বলছি আবার পারবো না। এই বলে কৃষ্ণ নাম স্মরণ করে যেই না বান মারবে, এই যে মা এই মাটাকে ডেকে দিন তো, আমার দিকে তাকান। বলেছি গল্প করলে পেছনে গিয়ে গল্প করবেন। রাধে। যেই ব্রহ্মবান মারবে তার আগে আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠোয় দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। যখন পায়ের তলায় রেখে দিয়েছে, এনার তো সারা জীবন চুরি করা অভ্যাস ছিল। সারা জীবন চুরি করা অভ্যাস ছিল। বলুন তোমার কৃষ্ণ জীবনে লাইফে সর্বপ্রথম কি চুরি করেছিল? শাল কুমড়ো। বলুন কি চুরি করেছিল? ক্ষীরসন্ননী মাখন। বলুন কি চুরি করেছিল? ক্ষীরসন্নবনী নয়, সর্বপ্রথম চুরি করেছিল পুতনা রাক্ষসীর প্রাণ। তারপরে তো ব্রজ মায়েদের ঘরে ঢুকে ঢুকে ক্ষীরসন্নবনী চুরি করেছে। সারা জীবন চুরি করা অভ্যাস ছিল তো, চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠোয় দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। বর্বরী যেই না কৃষ্ণ নাম স্মরণ করে বান মেরেছে, বট গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। বর্বরী বলল দেখ কৃষ্ণ, আমি বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। বর্বরী হাসছে, কৃষ্ণ হাসছে। বর্বরী গাছের পাতা ছিদ্র করলি, এখনো চারটে পাতা ছিদ্র করতে পারলি না। বর্বরী বলছে কৃষ্ণ হেসো না, হেসো না, আগে হাত দুটো খুলে দেখো পাতা ছিদ্র হলো কিনা, পা দুটো নড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুন আর হাত দুটো খুলে দিয়েছে, দেখছে হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে।
পা নড়ি দেখি কিনা পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। বর্বরী তা করলে কি করে? বর্বরী বলছে, কৃষ্ণ ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে গিয়েছিল না, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি। আমার বান তোর হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। আমার বান যখন তোকে প্রণাম করতে গিয়েছিল, তুই ভয়তে পাটা নাড়িয়ে নিয়েছিলি। আমার বান তোর পায়ের দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলে একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না। বর্বরী মাঠে যুদ্ধ করার আগে গিয়ে আমার সঙ্গে যুদ্ধ কর। বর্বরী বলছেন যুদ্ধ কর। যুদ্ধ করার প্রারম্ভে গোবিন্দ বলল, আচ্ছা বর্বরী, তোকে একটা প্রশ্ন করি, তো দাদু যদি ভীম হয়, তুই তার পক্ষে না গিয়ে শত্রু পক্ষে গেলি কেন? বর্বরী বলছে, কৃষ্ণ সত্য তোকে পরে বলবো, আগে যুদ্ধ শুরু কর। যুদ্ধ শুরু হলো। এমন সময় আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বর্বরীর গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। করুণা ওই বর্বরীর মাথাটা কুরুক্ষেত্রের ধুলাই গড়া করে যায়, এটাকে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। বর্বরী তুই কৃষ্ণ ভক্ত আগে কেন বললি না? বর্বরী বলছে, যদি বলতাম আমি তো তোর সেবায় লাগতে পারতাম না। তখন বর্বরী বলেছিল, কৃষ্ণ তুই বলেছিলি না আমি আমার দাদুর দলে না গিয়ে শত্রু পক্ষে গেলাম কেন? জানিস আমার মা আমাকে প্রতিদিন বলতো, বর্বরী যুদ্ধ যদি তোকে কোনোদিনও করতেই হয়, তো দাদুরা যে পক্ষে যাবে সে পক্ষে যাবি না, শত্রু পক্ষে যাবি। আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা আমি আমার দাদুদের দলে না গিয়ে শত্রু পক্ষে যাব কেন? আমার মা আমাকে বলেছিল, বর্বরী যদি শত্রু পক্ষে যাস আর মরণও যদি হয় তোর দাদুদের হাতে হবে, আর তোর দাদুরা হচ্ছে কৃষ্ণ ভক্ত, আর এই কৃষ্ণ ভক্তের হাতে যদি একবার মৃত্যু হয় তোকে আর এই রাক্ষস কুলে আসতে হবে না। তুই নিতাই গৌর হরিবল বলে গোবিন্দের চরণের দাস। হরি বলো হরি বলো হরি বলো ভাই, নাম ছাড়া কলি জীবেন আর গতি না। হরি বল হরি বল হরি বল ভাই, নাম ছাড়া কলি যুগে আর গতি না। হরি বলো হরি বলো হরি বলো ভাই, নাম ছাড়া বলে দিবে আর গতি না। যে
বাবা মা ভালো না হলে জীবনে সন্তান ভালো হবে না। কেন? বাবা হলো বীজ আর মা হলো মাটি। বীজ আর মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। এপিজে আব্দুল কালাম বলেছে একটা মা হচ্ছে 100টা স্কুলের সমান, একটা বাবা হচ্ছে 100টা শিক্ষকের সমান। বাবার আচার যদি বিচার যদি ভালো না হয় সন্তানের বিচার ভালো হবে না, আর মায়ের আচার যদি ভালো না হয় সন্তানের আচার ভালো হবে না। আস্তে তো সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে গেলে প্রথম দায়িত্ব মার, দ্বিতীয় দায়িত্ব বাবার। কেন মাকে দায়ী করলো? কেন না একটা গর্ভে সন্তানের জায়গা হয় 10 মাস 10 দিন। তা সন্তানকে কৃষ্ণ ভক্ত করতে গেলে দেখবেন বাঘিনী যখন জলে নামে তার সন্তানদেরকে সাঁতার শেখায়। প্রথমে নিজে আগে জলে নামে, পেছন পেছন বাচ্চারা জলে নামে। মা যদি ধর্মের পথে অগ্রসর না হয় সন্তান কোনোদিনও ধর্মের পথে অগ্রসর হবে না। বিদ্যাসাগরের মা তিনি সাগরের মা, তিনি খালের মা নয়, বিলের মা নয়, সাগরের মা। কেন? মা হতে গেলে মহিষী হতে হয়। প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে, ভালো গর্ভ পাচ্ছে না বলে, ভালো মা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। বিদ্যাসাগর মাকে একটা শাল এনে দিয়েছিল, মা ছেঁড়া শাল ব্যবহার করছো, নতুন শালটা না। মা নেয়নি, গুছিয়ে রেখে দিয়েছিল। কেন? বলেছিল পাড়ায় কত মা ঠান্ডায় কাঁপছে, একটা শাল পায় না। তুই যেদিন প্রত্যেকটা মায়ের জন্য একটা করে শাল এনে দিতে পারবি সেদিন আমি ওইটা গ্রহণ করব। তবে তো বিদ্যাসাগরের মতো এমন পুত্রের জন্ম দিয়েছে। আর এখনকার মায়েরা এক মা তার ছেলেকে টিফিন বাক্সে খাবার দিচ্ছে, একা একা খাবি, কাউকে দিবি না, আমি কষ্ট করে দেবো, তুই লোককে খাবি, একা একা খাবি। ছেলে বড় হলো, চাকরি পেল, বিয়ে করলো, বউয়ের কথা মতো একা খেলো, তোমাকে দিল না। কেন? তুমি তো শিখিয়েছো একা খাবি, কাউকে দিবি না, তোমাকে এখন কষ্ট পেতে হচ্ছে। আজ কেন দ্বিতীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না? আজ প্রকৃত মা ভালো পাওয়া যাচ্ছে না বলে দ্বিতীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না। মা ভালো পাচ্ছে না বলে দ্বিতীয় স্বামী বিবেকানন্দের জন্ম হচ্ছে না। মা ভালো পাওয়া যাচ্ছে না বলে প্রকৃত দ্বিতীয় রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম হচ্ছে না। মা ভালো হচ্ছে না বলে দ্বিতীয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হচ্ছে না। মা ভালো হচ্ছে না বলে দ্বিতীয় কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে না। মা ভালো পাচ্ছে না বলে দ্বিতীয় প্রভুপাদের জন্ম হচ্ছে না। কেন? প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করত, 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখলেই বলতো একবার আসুন না আমার এখানে। কেন? আমার ছেলের মাথায় হাত দিয়ে বলুন ওর যেন রাধারানীর কৃপা হয়। আজ সেই প্রভুপাদ সারা বিশ্বের কাছে তিনি স্মরণীয়, বরণীয় এবং পূজনীয় হয়ে আছে। তাই প্রকৃত মা বাবাকে ভালো হতে হবে, নইলে সন্তান কোনোদিনও ভালো হবে না। তাই গোবিন্দ বলছে, শ্রীরাম পাল জড়ো করো, এবার ঘরে ফিরে যাব আমরা। ধেনুর পাল জড়ো করো কিভাবে? শিঙা বাজাও। শিঙা ঘোড়া শিং দিয়ে তৈরি, তাই তো? ঘোড়া শিং হয়, হাতির শিং। বলো বলো কোন কার শিং দিয়ে শিঙা তৈরি হয়? মহিষ, মহিষের শিং দিয়ে শিঙা তৈরি হয়। সেই শিঙা প্রতিধ্বনি করো। কারণ কেন জানো? আমারও জননী রহে। জানো আমাকে এবার ঘরে ফিরে যেতে হবে। কত বেলা হলো দেখো, এবার যে ঘরে ফিরে যেতে হবে, আর দেরি করলে হবে না। একবার বদন শিঙা বাজাও, তাহলে দেখবে ফিরে যাওয়া যাবে। তাই গোবিন্দকে পেতে হলে মায়ার বাঁধন না ছাড়লে কোনোদিনও গোবিন্দের কাছে পৌঁছানো যাবে না। মায়ার বাঁধন না ছাড়লে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেমন? মায়া এমন একটা বস্তু,
এই মায়া থেকে বেরোনো ভীষণ কষ্টকর। একদিন নারদ কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিল, কৃষ্ণ আচ্ছা বলো তো কৃষ্ণ, জগতে মানুষ তো বউ পাগল হয় কেন? বউ পাগল হয় কেন বলো? বলুন বউ পাগল হয় কেন? কৃষ্ণ বলছে, নারদ এটা মায়া, মায়ার কারণে মানুষ এমনটা করে। নারদ বলল, তা ভালো, মায়া তো আমাকে বাঁধতে পারে না। গোবিন্দ বলল, নারদ তোমার একটু অহংকার হয়েছে তাই না, তোমার অহংকার যে ঘোচাতে হবে। তা নারদ আমি তোমাকে পরে বলছি, আমার খুব জল পিপাসা পেয়েছে, একটু পাশের গ্রাম থেকে একটু জল এনে দেবে? নারদ তখন পাশের গ্রামে জল আনতে গিয়েছে। এই রে বাড়িতে কেউ আছো? যে বাড়িতে গিয়েছে সেই বাড়ির মেয়ে কিছুক্ষণ আগে বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে। কানে দুল, সামনে লম্বা চুল, সুন্দর করে সেজে বেরিয়ে এসেছে। কি চাই বলো, কি চাই? আস্তে। নারদ তার দিকে হা করে তাকিয়ে আছে। বলে, কিছু চাই না, তোমাকে শুধু বিয়ে করতে চাই। দেখুন এই যে মায়া, মায়া এমন একটা বস্তু গো মা, নারদ পর্যন্ত মায়াকে রোধ করতে পারেনি। মায়ার বাঁধনে বাধা কত ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। ব্যাস বিয়ে করেছে, আধার কার্ড করেছে, রেশন কার্ড করেছে, ভোটার কার্ড করেছে, আর কি কি কার্ড হয় রে? হ্যাঁ ওসব হয়েছে। রেশনের চালও তুলছে, ভালোই দিন যাচ্ছে। গোবিন্দ বললে এবার নারদকে যে ফিরিয়ে আনতে হবে, নারদকে যে এবার ফিরিয়ে আনতে হবে। ভীষণ ঝড় বৃষ্টি দিয়েছে, এমন ঝড় দিয়েছে বাড়ি ঘর তো সব উড়ে গিয়েছে, বাড়ি ঘর তো উড়ে গিয়েছে, বন্যায় সব ভেসে গেছে। নারদ কি করেছে, দুই বাচ্চাকে দুই কোলে নিয়েছে, বউকে নিয়েছে কাঁধে। একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। দুটো বাচ্চাই যখন চলে গেল, তার বউ বলল, কি গো আমাদের দুটো সন্তানই চলে গেল। বলে, তুই ঠিক থাক, তুই ঠিক থাকলে সব ঠিক থাকবে, গাছ থাকলে আবার ফল হবে, তুই ঠিক থাক। এবার এমন একটা স্রোত দিয়েছে, সে বউও ভেসে চলে গেছে। তিনজনায় যখন চলে গেল, ঝড় বৃষ্টি থেমে গেল, নারদ উঠে দেখে কিনা কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে, নারদ আমার জল। বলে, প্রভু এটা তাহলে তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। প্রভু আমার মনে নেই তুমি চেয়েছিলে জল, তাই মায়ার বাঁধনে বাধা ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। তাই মায়া থেকে যদি বেরোতে চাও, প্রাণ ভরে হরিনাম শ্রবণ করো। তাই ধনুবৎস একত্রিত করো, বাঁশি বাজাও। ওই যেই বাঁশি বাজানো বলেছে, অমনি বাঁশি বেজে উঠেছে, ওই বাঁশি বেজে উঠেছে।
আঁচলে করে ফুল তুলছে আর গানটা গাইছে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে, এখনো সেই বৃন্দাবনে রাধে রাধে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, এখনো সে গাভীগুলি গোচারণে ওড়ায় দুলি, আবার শখ আসনে কলা আসনে কলাকলি, শখ আসনে কলা কুলি, আমার নাকালে রাজা রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো আসতে যখন ফুলটা তুলছে গানটা গাইছে, এমন সময় কিছু ইয়ং ছেলেরা এসে বলছে, "এই বুড়ো, কৃষ্ণ কত বছর আগে মারা গেছে, এখনো বলছিস বৃন্দাবনে বাঁশি বাজে?" বললো, "বাজে।" তারা বলছে, "বাজে না?" বলে, "বাজে।" তার প্রমাণ কি? ভাবা পাগলা বলে একটা রেডিও নিয়ে আসো তো। এনেছে, বলে গান চালাও, গান চলছে। হঠাৎ ভাবা পাগলা ব্যাটারি খুলে নিয়ে বলে, "আর গান চলে না কেন?" বলে, "বুড়ো, তুমি কি পাগল আছো? যদি ব্যাটারি খুলে না আমার দিকে তাকাও, গান চলবে কি করে ব্যাটারি খুলে নিলে?" বলে, "ওটাই উত্তর। যার ভক্তিরূপী ব্যাটারি আছে সে শুনতে পাচ্ছে, যার ভক্তিরূপী ব্যাটারি নাই সে শুনতে পাচ্ছে না। সেই বাঁশির সুরে বনে বনে বাঁশি শুনি বাঁশি বাজে, বাঁশি বাজে বাজে বাজে, বাঁশি শুনি বনে বনে, বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আস্তে সেই বাঁশি বাজা, অবশ্যই ধেনুবৎস আজ একত্রিত হয়ে আসবে। সত্যি তাই, কৃষ্ণের বাঁশির ধ্বনি শুনে আস্তে পশু পর্যন্ত একত্রিত হয়েছিল। আপনারা শুনেছেন, ওই গাভীগুলো যখন যমুনায় জল খেতে নামলো, সে সময় পায়ের চিহ্ন ছিল ছিল না তো, সে সময় পায়ের চিহ্ন ছিল না। কিন্তু যখন কৃষ্ণ বাঁশি বাজালো, ধেনুবৎসগুলো উঠে আসছে, সে সময় পায়ের চিহ্ন পড়লো। কেন বলুন তো? কেন না? ওই বাঁশির ধ্বনি শুনে পাথর পর্যন্ত গলে গিয়েছে। কিন্তু আমাদের মন পাথর এত কঠিন, এই পাথর কোনোদিনও গলে না। কেন? এই পাথর কোনোদিনও আমাদের গলে না, মন পাথর এত কঠিন। কিন্তু এই পৃথিবীতে এসেছি, তাকে কথা দিয়ে এসেছি, হরি ভজন করার জন্য যাচ্ছি, এসে সব ভুলে গেলাম। বলেছিলাম এই চোখ তোমার ছাড়া কিছু দেখবো না, না তুলসীর ঘ্রাণ ছাড়া কিছু নেব না। পৃথিবীতে সব উল্টো উল্টো করছি, সব উল্টো উল্টো করছি। তাই গোবিন্দকে একবার প্রাণ দিয়ে ভক্তি ভরে ডাকুন, অবশ্যই কৃপা করবে করবে।
এর প্রমাণ আমি একটু ছোট করে দেই যে গোবিন্দকে কথা দিয়ে এসেছি পৃথিবীতে এসে তোমার নাম করব, সেটাই ভুলে গেলাম। কেমন? বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে। বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। বাবা বলল, খোকা ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। ছেলে বলল, বাবা কথা দিলাম নিয়ে চলো, তোমার হাত আমরা ছাড়বো না। এইবার ছেলের কথা বিশ্বাস করে বাবা যেই না ছেলেকে হাটে এনেছে, ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, বেলুনের দোকান, মিষ্টির দোকান, খেলনার দোকান, স্টেশনারির দোকান, ফুচকার দোকান, এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাবার কথা ভুলে গিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাপের কথা মনে পড়েছে, তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে খোকা কি হয়েছে তোর, কাঁদছিস কেন? বলে আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে রে বাবা হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাউকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি বাবা বাবা বলে, আর দিকদিকে তো বাবা ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে এসে বুকের ভিতরে ধরে, ও ভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, চামড়ার বাক্সের ভিতরে পুঁজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমাদেরকে একটু এই ভবের হাটে নিয়ে যাবে। আমাদের বিশ্বপিতা বলেছিল, বাবারে ভক্তরে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবি, কেউ আমার নাম করে না, তা তুই যদি হারিয়ে যাস? আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা একবার নিয়ে চলো, একবার নিয়ে চলো। যত ভালো মন্দ খাই না কেন, যত টাকা পয়সা ঐশ্বর্য হোক না কেন, যত গাড়ি বাড়ি হোক না কেন, কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়বো না। এইবার আমার বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, জামাই নাতি নাতনি আত্মীয় স্বজন সবাই একটা দোকান। এই দোকানগুলো সারা জীবন দেখছি, অনুভব করছি, অনুভব করতে করতে যখন আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে। এবার একবার যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে, কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? আমাদের গুরুদেব বলে, বাবা রে তুই কালী দুর্গা শিব বিশ্বকর্মা কারুর কাছে গেলে তুই কৃষ্ণকে পাবি না, তুই এক কাজ করে এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, দেখবি তোর বিশ্বপিতা তোকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমার বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্য, মায়ার ঝাঁটালাতি খাওয়া থেকে বাঁচানোর জন্য বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, রে এই ভব সংসার থেকে পার হওয়ার একটাই রাস্তা, সেটা কি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে হরে রাম হরে রাম, হরে রাম 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 হরে হরে। আস্তে। তাই সেই নাম আমরা এসে ভুলে গেছি, কিন্তু গোবিন্দ তো কিছু চাইনি, 2 ফুট নয়ন জল দিয়ে তাকে ডাকুন, ভগবান তাতেই খুশি। একবার যদি কেউ কৃষ্ণ বলে ডাকতে পারে, কৃষ্ণ ছাড়া কি
আছে আমার বিশ্বচরা চর মাঝে এই বিশ্বচরা চর মাঝে কৃষ্ণ চারা কে আছে আমার এই বিশ্বচরা চর মাঝে বিশ্বচরা চর মাঝে যে চির এই সংসারে যে চির চোখে দুঃখে বন্ধু সে হলো আমার জীবন দুয়ারের যে চির আমার তোকে চোখে বন্ধু আমার সে হলো আমার জীবনে দুয়ারের বলো তার নাম বলিতে কি পারি তার নাম বলিতে কি পারি যে চির এই জীবনে এই সংসারে আমাদের জীবনে জোয়ারের বন্ধু যে ছিল আমাদের যখন বৃদ্ধকাল এসে যাবে বাবা বারান্দার এক সাইডে বসে দেবে সেইভাবে গোবিন্দকে ডাকতে হবে গোবিন্দ স্যার সবাই তো আমার কিন্তু আমি কার যে ছিল আমার জীবনে দুয়ারের বন্ধু রাধে শেষই হলো আমার জীবনে বলো তার নামে বলিতে কি পারি বলো তার নামে বলিতে কি পারি যে রাধে তাই প্রাণ ভরে রাখলে গোবিন্দ আসতে বাধ্য হবে তাই গোবিন্দকে পেতে হলে ভক্তি পথের পথিক না হওয়া পর্যন্ত আমার গোবিন্দের কাছে পৌঁছানো যায় না কেমন আসতে একবার যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব ভীম অর্জুন নকুল সহদেব কুন্তী দ্রৌপদী বনবাস এসেছিল একদিন যুধিষ্ঠির সহদেবকে বলল সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে একটু জল এনে দেবে পুষ্করণী থেকে সহদেব জল আনতে গিয়েছে যখনই জল আনতে গিয়েছে একজনা বলে দাঁড়াও সহদেব সহদেব বলল তুমি কে বললে আমি ধর্মরাজ বক আমার 4টে প্রশ্ন উত্তর দিয়ে তবেই তুমি জল স্পর্শ করবে সহদেব বলে একটা বক আমাকে প্রশ্ন করবে কান না দিয়ে যেই না জল স্পর্শ করলো সঙ্গে সঙ্গে মারা গেল যুধিষ্ঠির ভাবছে এতক্ষণ হয়ে গেল তবু তো সহদেব ফিরে এলো না আচ্ছা অর্জুন তুমি যাও তো সে একই ঘটনা ভীমকে পাঠালে একই ঘটনা তারপর নকুলকে পাঠালে একই ঘটনা এবার যুধিষ্ঠির নিজেই এসেছে এসে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে তখন যুধিষ্ঠির এবার যেই না জল স্পর্শ করতে যাবে ধর্মরাজ বক বলে দাঁড়াও যুধিষ্ঠির
আমার 4টে প্রশ্ন উত্তর না দিয়ে তোমার 4 ভাই জলস্পর্শ করেছে, তারা মারা গেছে। তুমিও যদি আমার কথা না শুনে জলস্পর্শ করো, তোমার মৃত্যু পেতে হবে, মৃত্যুদণ্ড হবে। যুধিষ্ঠির তখন করজোর করে বলছে, বলুন কি 4টে প্রশ্ন? এই জায়গাটায় ধর্মরাজ বকপদ করে প্রশ্ন করেছে। কি প্রশ্ন? কি বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, ইয়া বার্তা কি আশ্চর্য পদ বলি কারে, কি বার্তা কি আশ্চর্য পদ বলি কারে, কি বার্তা কি আশ্চর্য পদ বলি কারে, আর কোন জনা সুখী হয় বিশ্ব চরাচর, আরে কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, আরে কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে। বলো কি বার্তা কি আশ্চর্য পদ বলি কারে, আর কোনজন সুখী হয় বিশ্ব চরাচরে? বলো কি বার্তা? বার্তা মানে কি মা? হ্যাঁ, বার্তা মানে সংবাদ। বলো যুধিষ্ঠির, তোমার সংবাদ কি, বার্তা কি? যুধিষ্ঠির বলছে, আমার সংবাদ, আমার বার্তা শুনতে চান? আমার সংবাদ খুব খারাপ। কেন জানেন? যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটি হলো নৈরাশা। আমি বেশিছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। যে কারণে পৃথিবীতে এলাম, সেটাই নৈরাশা হয়ে গেল। কেন? যে চোখ পেয়েছিলাম আমি গোবিন্দের রূপ মাধুর্য দেখার জন্য, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক কুবস্তু দেখে গেলাম, কিন্তু ওই চোখে কোনোদিন আমি একটু বৈষ্ণবের রূপ মাধুর্য দর্শন করি, গোবিন্দের রূপ মাধুর্য দর্শন করিনি। যে নাক পেয়েছিলাম তুলসী ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে কান পেয়েছি হরিনাম শ্রবণ করার জন্য, সেই কানে কত বাজে কথা শ্রবণ করলাম, কিন্তু সেই কানে কোনোদিনও হরিনাম শোনা হলো না। যে বদনে পেয়েছি হরিনাম বলার জন্য, সেই বদনে কত বাজে কথা বললাম, গুরুজনদেরকে কত ছোট বড় কথা বললাম, কত গালাগালি দিলাম, মাছ মাংস চুল্লু গাঁজা মদ সব খেলাম, কিন্তু এই মুখ কোনোদিনও হে গৌর তুমি কৃপা করো বলে একবারও কাঁদিনি। যে হাত পেয়েছি তোমাকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরলাম, মাংসের ঠ্যাং ধরলাম, বাবা মায়ের চুলের মুঠি ধরলাম, ওই হাত দিয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠালাম, কিন্তু ওই হাত কোনোদিন আমি একটু বৈষ্ণব আরতি করলাম না গোবিন্দকে। যে পা পেয়েছি গোবিন্দের মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম, কিন্তু ওই পায়ে কোনোদিন একটু গোবিন্দের মন্দিরে যাওয়া হলো না। যে মাথা পেয়েছি বৈষ্ণবের চরণে নত করার জন্য, সেই মাথায় কত ফুটবল খেললাম, ভলিবল খেললাম, কত কুড় বুদ্ধি জাগালাম, কিন্তু ওই মাথা কোনোদিন আমি একটু বৈষ্ণবের চরণে নত করাইনি। যে কারণে আমার পৃথিবীতে আসা, সেটি হলো নৈরাশা। আমি বেশি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। বাহ, এইবার বলো যুধিষ্ঠির কি আশ্চর্য? যুধিষ্ঠির বলল, আমার কাছে দুটো আশ্চর্য আছে। জানেন, আমার বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক এত আরামপ্রিয় ছিল, 5 তলা বিল্ডিং বাড়ি, চারখানা রাশিয়ান কুকুর, তার কি না এমন কিছু নেই যেটা ছিল না। কিন্তু আশ্চর্য কি জানেন, সেই ব্যক্তি যখন মরে গেল, সম্বল হলো বাঁশের দোলা, যে স্পঞ্জ গদির উপর শুধুকে বাঁশের দোলায় চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টপিষ্ট করে বেঁধে গোবর জল ছেটাতে ছেটাতে 4 জনা কাঁধে তুলে নিয়ে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে গিয়ে তার দেহটা পুড়ে ছারখার হয়ে গেল। মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। যে ফাটালো সে দেখলো এত আরাম প্রিয় ব্যক্তি শ্মশানে সব শেষ। সে দেখে আসে, বাড়িতে আসে, তার ভাইয়ের মাথায় বাড়ি মারতে ধাবত করছে না, কেবল 2 হাত জায়গার জন্য। রাধে, এক আশ্চর্য
আর এক আশ্চর্য কি, একটা কলসির জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসির জল দিয়ে একটা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বক বলল তত্ত্বটা কি? বলছে একটা মায়ের স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7খানা বাচ্চার ইনকাম একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য আর পৃথিবীতে হয় না। রাধে রাধে। এইবার বলো যুধিষ্ঠির পদ বলি কাকে? পদ মানে কি মা? পদ মানে মহাজনস্য, পথ বলিনি পদ বলেছি, মানে মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ অনুসরণ করে গেছে সেই পথ অনুসরণ করি না বলে আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেন? মহাজনরা বলছে একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনে মাছ মাংস খেও না, আমরা কি তা মানছি? একাদশী অমাবস্যা পূর্ণিমাতে মাছ মাংস চুল্লু গাঁজা মদ সব চালিয়ে যাচ্ছি, ওই জন্য অল্প বয়সে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, কীর্তন শুনতে সামনে এক হাত করে জায়গা রেখে দেয় ঠ্যাঙের ভবিষ্যৎ। কেন? ওই যে মহাজনের কথা মানি না বলে। মহাজনের কথা অপূর্ব চিন্তা ভাবনা। বলছে বালিশে বসো না, কেন? অনেকে বলে নাকি পেছনে ফোড়া হবে তাই। বলছে না, আসল কথা কি, বালিশে বসো না, ফেটে তুলা বেরিয়ে যাবে। দুয়ারে বসো না, ঋণী হবে না। আসল কথাটা কি, আপ ডাউন করতে অসুবিধা হবে। সিঁদুর পরো কেন? সিঁদুরটা কেন পড়তে হয়? সিঁদুরটা কার রক্ত থেকে তৈরি হয়েছে সেটা পরের কথা। সিঁদুরটা পড়তে হয় তার একটাই কারণ, আমার একজনা মালিক আছে, আমি 12 জনের নই, আমি একজনের, এর প্রমাণ হয় সিঁদুর। আর আজকাল তো আমার মায়েরা সিঁদুর পরে না, না পরে, তবে অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। এখানে না, আমাদের এখানে অ্যাঙ্গেল করে, অ্যাঙ্গেল বোঝে? এখানে আমার চোখে ঠিক পড়ছে না, এখানে মনে হয় নেই, আমাদের ওখানকার কথা বলছি, ঘরে ঘরে হয়ে পড়ে যে রাধে, আমি ঠিক দেখতে পাচ্ছি না তো, চোখে পড়ছে না। অ্যাঙ্গেল বোঝেনি? অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এই জায়গাটায় সিঁদুর পরে তারপর আবার চুলটা চাপা দিয়ে দেয়। কেন বলুন তো? বলুন। তারপর আবার চুলটা চাপা দিয়ে দেয় কেন? যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে। কিন্তু সিঁদুরটা পড়তে হয়। আচ্ছা, সিঁদুরটা লাল হলো কেন? নীল হতে পারতো, হলুদ হতে পারতো, সবুজ হতে পারতো, কালো হতে পারতো, লাল হলো কেন? রেড সিগন্যাল। ওখানে গেলেই ধাক্কা খাবে, ওখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, ওই জায়গাটা বুকিং আছে, ওই জায়গাটা গেলেই ধাক্কা খাবে, এর প্রমাণ। এই জন্য সিঁদুরটা লাল। তাই মহাজন কত অপূর্ব চিন্তা ভাবনা বলুন। আর সেই মহাজনের কথা মানি না বলে এত দুঃখ কষ্ট আমাদেরকে পেতে হয়। বাহ। এইবার বলো যুধিষ্ঠির, কোনজন সুখী হয় বিশ্ব চরাচরে? যুধিষ্ঠির বলল, যিনি ধনী নন, যিনি ঋণী নন, পরবাসী নন, পরের গৃহে থাকে না, তিনি হচ্ছেন সুখী। আমরা তো সবাই পরের গৃহে থাকি, ভাড়াটে ঘরে থাকি, তাই না? এই যে ঘরগুলো দেখছেন, ঘরগুলো কি আপনার আমার? অন্যের। আজ আপনি আছেন, পরে আপনার ছেলে থাকবে, তারপর তার ছেলে, 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 তারপর তার ছেলে। ঘর ঘরের জায়গায় রয়েছে, আমরাই যাতায়াত করতে থাকি। দেহঘরটাই দেহঘরটা আমাদের নয়। দেখবেন একটা মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেটটা লিখে দেওয়া হয়। তেমনি আমরা যখন গোবিন্দের কারখানায় জন্মেছি, আমাদেরও কিন্তু 4 আঙুল কপালে লিখে দেওয়া হয়েছে আমাদের এক্সপায়ারি ডেটটা, মৃত্যু ডেটটা কবে। তাই বলো না বুড়ো বয়সে গিয়ে হুড়ো মারবো, রেডি হয়ে থাকো। ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো, ওই বুঝছি আমার ডাক এলো। কেন? দেখবেন আমাদের চোখ খারাপ হয়ে গেলে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, পেটে পাথর পড়লে ডাক্তার অপারেশন করে ভালো করতে পারে, কিন্তু চরিত্র অপারেশন করার ক্ষমতাই কোনো ডাক্তারের আছে না। চরিত্র অপারেশন করতে পারে একমাত্র সাধু সমাজ, বৈষ্ণব সমাজ। লক্ষ হীরার মতো প্রতিদান চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ। হরিদাস ঠাকুর চপল গোপালের চরিত্র অপারেশন
করেছিল সাধু সমাজ। শ্রীবাস পণ্ডিত জগাই মাথায় চরিত্র অপারেশন করেছিল সাধু সমাজ নিত্যানন্দ প্রভু। আর এই চরিত্রকে অপারেশন করার জন্য স্বয়ং কৃষ্ণ গৌর হয়ে ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছে। কোনো ইঞ্জেকশন নিয়ে নয়, গরমের ইঞ্জেকশন নিয়ে নয়, ওষুধ নয়, ট্যাবলেট নয়, বড়ি নয়, এনেছেন কি হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম তয়ো নাস্তে বনাস্তে বনাস্তে ভগতিরন্নতা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। ব্রজে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। 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 হে গিরিধারী কৃষ্ণ মুরারি, হে গিরিধারী কৃষ্ণ মুরারি, প্রণাম তোমার ঘনশ্যাম। ব্রজে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। রাধা লয়ে মন এসো তো দামে, সুন্দর ব্রজের রাখা। ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান। আস্তে। তাই এবার আমার গোবিন্দ ধেনুবৎস সমস্ত একত্রিত করে, কিন্তু একত্রিত করবে কি করে? বাঁশি বাজাতে হবে তো। গোবিন্দ অগ্নি বাঁশি নিয়ে ত্রিভঙ্গ ঠামে ফো দিয়েছে। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়ে সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লয়ে সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া সব ধেনু। ডাকিতে লাগিল উচ্চ স্বরে,
কান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম আর শিশু চলে ডাইনে বায়ে বায়ে রে আর শিশু চলে ডাইনে বামে বামে রে আর শিশু চলে ডাইনে বায়ে বায়ে রে আর শিশু চলে ডাইনে বামে বামে রে এইবার যখন ধেনুবৎসনী যাচ্ছে বাড়ি ফিরে কৃষ্ণ তোমার পাকা চোর ছিল বলুন কৃষ্ণ পাকা চোর ছিল না ও আস্তে আস্তে যাচ্ছে চোখটা ঘোরাতে ঘোরাতে যাচ্ছে কেন কোথায় কি আছে ও খাবে যাচ্ছে সখাগণকে সঙ্গে নিয়ে এমন সময় দেখি কিনা কদলী বাগান মানে কলা গাছ চলিতে চলিতে সখার সাথে চলিতে চলিতে সকার যাইতে চলিতে চলিতে সখার সাথে চলিতে 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 পথে কদলী কাননে হেরয় পথে চলিতে সকারে যাতে কদল কারণে জায়গায় পড়তে দেখে কলা পেকে আছে দেখ দেখ কলা পেকে আছে দেখে কলা পেকে আছে দেখ দেখ কলা পেকে আছে দেখ কলা পেকে আছে পাকা কলা দেখে তার লোভ হয়েছে দেখে কলা পেকে আছে দেখে আমার লোভ হয়েছে দেখ কলা পেকে আছে ওই কলা পেকে আছে যেই না কলা পাড়তে যাবে শ্রীরাম এসে কানাইয়ের হাত ধরেছে কানাই কলা গাছ তেলা গাছ তুই উঠতে গিয়ে যদি পড়ে যাস দাঁড়া দাঁড়া তোকে পারতে হবে না আমি নিজেই পেরে দিচ্ছি এবার শ্রীরাম যখন কলা পাড়তে যাচ্ছে কলা বলছে হে গোবিন্দ শ্রীরাম যদি আমায় কলা পেরে যায় আমি তো তোমার চরণ পাবো না আমি কৃষ্ণ চরণ হতে বঞ্চিত হব কৃষ্ণ চরণ গতি আমি বঞ্চিত হব। আমি কৃষ্ণ চরণ হতে বঞ্চিত হব কৃষ্ণ চরণ চরণ গতি আমি বঞ্চিত হব। হে গোবিন্দ শ্রীরাম যদি তোমায় আমি কৃষ্ণ চরণ হতে বঞ্চিত হব অগদয়াময় ওগো করুণাময় কৃষ্ণ চরণ গতি বঞ্চিত বঞ্চিত হব। আস্তে আমি তো তোমার চরণ থেকে বঞ্চিত হব যেই না শ্রীরাম কলা পেরে দিচ্ছেন কলাই আপনা হতে বেড়ে চলেছে আপনা হতে ফিরে চলেছি আপনা হতে বেড়ে চলেছে আপনা হতে ফিরে চলেছি। গোবিন্দ কলা গাছের মনের ভাব বুঝতে পেরেছে কলা গাছের মধ্যে কৃষ্ণ প্রেম আছে যেই বুঝতে পেরেছে কলা গাছে আমার চরণ চাই শ্রীরামকে সরিয়ে যেই না কলা গাছে পা দিয়ে উঠতে যাবে অমনি কলা গাছে মনে মনে ভাবলো চরণ যখন পেয়েছে গোবিন্দকে কষ্ট দিয়ে কি করবো আস্তে কলাই আপনা হতে ছড়ে পড়লে আপনা হতে
আপনা হতে ঝরে পড়েছে আপনা গতি ঝরে পড়েছে কৃষ্ণ সেবায় লাগবে বলে আপনা গতি ঝরে পড়েছে কৃষ্ণ সেবায় লাগিবে বলে আপনা গতি ঝরে পড়েছে। আসতে এইবার সেই কলা খেতে খেতে আমার গোবিন্দ ফিরে আসছেন। এমন সময় রাধারানী অট্টালিকার উপরে বসে আছে। কখনো কৃষ্ণ যাবে একটু দেখবো তাকে, কখন সে যাবে আমি একটু দেখবো। এইবার যাচ্ছে আমার গোবিন্দ, যেতে যেতে রাধারানী অট্টালিকার উপরে বসে আছে। এমন সময় গোবিন্দের সঙ্গে দেখা হয়েছে। আহা, ভক্ত আর ভগবানের প্রেম হচ্ছে মধুর প্রেম। এবার রাধারানীর সঙ্গে গোবিন্দ নয়নে নয়নে মিলন হয়েছে। রাধারানী তখন কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ তুমি এসো একবার আমার কাছে। আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে পালঙ্ক আছে, আমার হিয়ার মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বধূ তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। দূরে যাবে মনের দূরে যাবে মনের হানি। এবার নয়নে নয়নে মিলন করে আমার গোবিন্দ ধেনু বৎস নিয়ে একত্রে ফিরে এলো। যখন মায়ের কোলে ফিরে এলো, এবার আমার যশোদা মা ক্ষীরেশ্বরী নবনী গোপালের মুখে তুলে দিয়ে গোবিন্দকে আমার ঘুম পাড়িয়ে দিয়েছেন। ঘুম পাড়ার আগে আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি, আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি, আহা আরতি করে যশোদা মা গোপাল মুখ হেরি।